হেই দেয়ার, স্মার্ট লার্নিংয়ের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। স্যার, জীবনে আমাদের যে সংস্কৃতি, আপনি অনেক বছর ধরে কাজ করছেন, অসংখ্য গান লিখেছেন, অসংখ্য গান জনপ্রিয়। আমাদের দৈনন্দিন জীবনে আপনার কোনো না কোনো গানের সাথে আমাদের প্রতিদিনই পরিচয় হয়। সেই জায়গা থেকে আমাদের সংস্কৃতির জায়গাটা এখন আমাদের জেনারেশনের কাছে কতটুকু আপনার কাছে মনে হয় ক্লিয়ার, পরিষ্কার, মানে জানে, সংস্কৃতি সম্পর্কে জানে, জ্ঞান আছে সংস্কৃতি নিয়ে, দেশ নিয়ে? দেখেন যে সংস্কৃতি তো একটা প্রবাহমান বিষয়, সবসময় প্রবাহমান। কিন্তু আজকে সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, ফার্স্ট হচ্ছে যে সমাজ প্রযুক্তি নির্ভর সমাজ। আমরা দেখেন বাংলাদেশে ঘোষণাই করেছি যে বাংলাদেশ হবে ডিজিটাল। আমরা ঘোষণাই ভুল করেছি, কারণ ডিজিটাল তো একটা প্রযুক্তি। সমাজ হবে জ্ঞান নির্ভর, সমাজ হবে মানবিক, কিন্তু আমরা ঘোষণা করে দিচ্ছি সমাজ হবে ডিজিটাল। তো সবার হাতে আছে। তাহলে সমাজ কি সমৃদ্ধ হলো? সমাজে কি হত্যা দর্শন কমেছে? সমাজে কি নৈতিক অনুশাসন উন্নত হয়েছে? হয় নাই। তাহলে আজকে আমাদের যে সংস্কৃতিকে আমরা দেখছি, সেই সংস্কৃতি আমাদেরকে খুব বেশি বিকশিত করতে পারবে না। কারণ সমাজ যদি মানবিক না হয়, জ্ঞান নির্ভর না হয়, সে সমাজ বিকশিত হবে কী দিয়ে? শুধু প্রযুক্তি দিয়ে, রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে তো একটা সমাজ টিকে থাকবে না। সমাজ টিকে থাকে কীভাবে? মানুষের নৈতিকতায়, মানুষের ভালোবাসায়। সামাজিক বন্ধন বাড়বে কীভাবে? ভালোবাসায়। তাহলে আমরা এই জিনিস দেখেন যে সামাজিক বন্ধন কীভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আজকে আপনি রাস্তায় যাচ্ছেন, একজন খুন হচ্ছে, আপনি ভিডিও করবেন কিন্তু প্রতিরোধ করবেন না। 2 মাসের বাচ্চা ধর্ষিত হচ্ছে, কেন হচ্ছে? এটা আমরা কেউ খেয়াল করছে না যে এই মনন কীভাবে আমরা পাচ্ছি। 2 মাসের বাচ্চা, সেও আমার কাছ থেকে নিরাপদ না। একজন নারী নিরাপদ না, একজন নারী রাস্তায় চলতে পারছে না। তাহলে আমরা সমাজটাতে উন্নয়ন বলছি কীভাবে? উন্নয়ন হচ্ছে তো তখন যখন আমাদের মানবিকভাবে উন্নয়ন হবে। সমাজ মানবিকভাবে উন্নয়ন হবে। সমস্ত মানুষ, আমি নিরপরাধ, আমি অপরাধী হব না। আমি নিরস্ত্র, আমি অস্ত্রধারী দ্বারা আঘাতপ্রাপ্ত হব না। আপনি রাস্তায় নিরাপদ, আপনার চলার পথে আপনি চলবেন, আমি আপনাকে আক্রান্ত করব না। সেটি তো সমাজ। কিন্তু আমাদের সমাজটা কি সেই জায়গায় আছে? অর্থাৎ সমাজটাকে বুঝতে, সমাজটাকে পরিচালিত করতে আমরা ভুল করছি। সমাজকে মানবিক করার জন্য যে দিগদর্শন দেওয়ার কথা, আমাদের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে দেখেন। আমাদের এডুকেশন সিস্টেমে বলছে যে পানির মধ্যে দুধের মাঝে এত জল দিলে কী পরিমাণ লাভ হবে। অর্থাৎ একটা বাচ্চা জেনে গেল যে দুধে পানি দেওয়া যায়। আমরা যদি এই অঙ্কটা অন্যভাবে করা, এই অঙ্কটা দরকারই নাই। যদি অন্যভাবে অর্থাৎ আমরা একটা অবুঝ শিশুর মাঝে দিয়ে দিচ্ছি যে একটা প্রতারণা করা যায়, চিটিং কীভাবে করতে হয়। তাহলে আমরা এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা শিখছে কি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। গাড়ি ঘোড়ার জন্য লেখাপড়া না, আত্মজ্ঞানের জন্য লেখাপড়া না, বড় মানুষ হওয়ার জন্য লেখাপড়া না, মহৎ হওয়ার জন্য লেখাপড়া। আমরা কি শিক্ষা দিলাম? গাড়ি ঘোড়ার জন্য। তার মাইন্ডে এইটাই আছে যে আর বড় শিক্ষা করে গাড়ি করবো। সুতরাং সে দুর্নীতি করে, আর সে অফিসে চাকরির বেতনে চলে না, তার তো স্বপ্ন গাড়ি করা। একটা বাচ্চাকে কি স্বপ্ন দেখাতে পারি? গাড়ি কোনো স্বপ্নের বিষয়? আমরা স্বপ্ন দেখাইছি গাড়ি। আমরা স্বপ্ন দেখাই না যে আমাদের মহৎ মানুষ হতে হবে, বড় মানুষ হতে হবে, উচ্চতম মানুষ হতে হবে। এটা আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি না। অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে মানসিকভাবে আমরা প্রথমেই আমরা তাদেরকে বিকৃত একটা চিন্তার, একটা অধপতিত চিন্তায় নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আশা করছি ঠিকই, এবং আশা করছি আমার বাচ্চাটা সবচেয়ে ভালো। কীভাবে ভালো হবে? আমার বাচ্চার সামনে যদি আমি মিথ্যা বলি, বাচ্চা যদি মনে করে যে মিথ্যা বলা যায়, তাহলে সে বুঝে ফেললো যে মিথ্যাটা তো বৈধ। কারণ আপনি দেখেছেন যে তার বাবাই তো তার কাছে সম্মানিত, তার মাই তো তার শিক্ষক। তার মা যখন বলে যে বলে দাও আমি বাসায় নাই, তখন বাচ্চা মনে করলো যে মিথ্যা বলা যায়। এবং তার 7 বছরের আগে যে নৈতিকতা দিলেন, এটা সে জীবনও আর বলতে পারবে না। সারা জীবন তার মাথায় থাকবে যে মিথ্যা জীবনে বলা যায়। এই যে আমি বাচ্চাটাকে না বুঝে, আমার বাপ মা কত অসতর্ক একটা বাচ্চার সামনে এমন একটা কথা বললো, সারা জীবনের জন্য তাকে গেঁথে দিলাম, সারা জীবনের জন্য একটা দমক দিয়ে তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করলাম। সে ভয় পেয়ে গেল, একটা কাজ করতে বাবা এমন জুড়ে দমক দিল, সে এই যে সে ভয় পেলো। সেই যেমন আমি ব্যক্তি জীবন বাবা দেখি নাই, আমার এখনও ভয়। একটা শব্দ শুনলে আমার ভয় হয়, কারণ আমি এইভাবে মানুষ হয়ে উঠেছি। একটা শব্দ এখনও আমি রাস্তাঘাটে থমকে যাই, চমকে উঠি। এই যে আমার ভিতরে আমি স্কুলে গিয়েছি একা, যেহেতু বাবা নাই, রাস্তায় একা কিছুক্ষণ চলতে হয়েছে, কোনো কুকুর দেখেছি, ভয় পেয়েছি। সেই ভয় এখনও আমাকে তাড়া করে, এখনও স্বপ্নে কুকুর দেখি। তাহলে আমরা একটা বাচ্চাকে তার মুখ কী মনস্তত্ব দেয়া মানুষ করতেছি, কি পরিবেশে আমরা জুড়ে কথা বলতেছি, দমক দিতেছি, বাচ্চা কি শিখছে? দমক দিয়ে কথা বলা যায়, রাগোন্নতি হয়ে কথা। সেই বাচ্চারা যদি না দেখতো তো বুঝতেই পারতো না। এবং সে যদি এইটা বুঝতো যে মিথ্যা বলাটা কি, সে তো জানতো না। কিন্তু আমরা তো নিজেরাই শিখিয়ে ফেলছি মিথ্যা বললে। তাই আমাদের এই পুরা এডুকেশন সিস্টেম
আমাদের গতি, আমাদের প্রকৃতি, এইগুলাকে গুণগতভাবে পরিবর্তন করা দরকার। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.